আসসালামু আলাইকুম গাইস। বগুড়া ছিলাম, বগুড়া থেকে চাকরি ছেড়ে যখন বাসায় চলে আসলাম। এখন নতুন একটি জব ম্যানেজ করেছি বাসার কাছেই, তাই বাসা থেকে অফিস করতে হবে। আর যেহেতু আমি বাসা থেকে অফিস করব, তাই আমার বাসায় ভিডিও শ্যুট করার একটা উপযুক্ত জায়গা তৈরি করতে হবে। আমি যে টাইপের ভিডিও তৈরি করি সেটার জন্য ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমার রুমে রং করা নাই, তাই এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে উপযুক্ত না। তাই আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ঠিক করার উদ্দেশ্যে বাজার থেকে 1 লিটার ওয়াটার সিলার কিনে আনলাম। দেখি একটি ওয়ালকে আমি আস্তর করতে পারি কিনা। যদি নিজে নিজে আস্তর করতে পারি, তাহলে আমি পুরো ঘরটাকেই একা একা নিজে নিজে আস্তর করে ফেলবো। অবশ্য সেটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি ওয়াটার সিলারকে একটা বোলের ভিতর ঢেলে নিলাম। এখন ঢেলের পর সেখানে আমি 1 লিটার ওয়াটার সিলারের সাথে 1 লিটার পানি মিক্স করব। এবং এটা এত সুন্দরভাবে মিক্স করতে হবে যেন ওয়াটার সিলার এবং পানি সমান তালে মিক্স হয়ে যায়, কোনো পার্থক্য না থাকে। এরকম নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এখন ওয়াটার সিলারকে এভাবে ওয়ালে দিতে গেলে দেখা যাবে কি ওয়ালের কালার একদম সাদা থাকবে, মানে কেমন একটা হয়ে যাবে। তাই আমি সেখানে কিছুটা নীল ব্যবহার করব, যাতে এটা একটা চকচকে সাদা কালার হয়। এজন্য নীলটা ইউজ করা এটা একটা সিক্রেট টিপস। আপনারাও এরকম হালকা নীল ইউজ করলে আপনার ওয়ালের কালারটা অনেক সুন্দর একটা চকচকে নীল আসবে, যেটা দেখতেও অনেকটা ভালো লাগবে। ওয়াটার সিলার, পানি এবং নীল একসাথে মিক্স করার পর এখন আমি চলে যাব রুমের ভিতর। তারপর দেখুন একটা রোলার বাসে রং মিশিয়ে এটাকে ভালোভাবে জাকিয়ে নিতে হবে, না হলে নিচে ফ্লোরে রঙের ফোঁটা ফোঁটা পড়বে। দেখুন এরকমভাবে সুন্দরভাবে আপনারা রং করতে পারবেন। আমিও পারতেছি, খুবই সহজ রং করা। আপনারা চাইলেই এরকমভাবে নিজের বাসা নিজে রং করতে পারবেন। বাসায় যেহেতু আমি রং করতেছি, তাই সবাই খুবই আকর্ষণের সাথে রং করা দেখতেছে যেন ওয়ালে কীরকম রং হয়। আর রুমে আস্তর দেওয়ার সাথে সাথেই একদম সাদা দবদবে সাদা হবে না, এটা যত সময় যাবে তত বেশি সাদা হবে। একটা কথা মনে রাখতে হবে, রুমে যত সুন্দরভাবে আপনি আস্তর করবেন, আপনার পরবর্তীতে রঙের কালার তত বেশি গ্লেজ করবে, তত বেশি ফুটে উঠবে। তাই সবসময় চেষ্টা করবেন আস্তর দেওয়ার সময় যাতে ডাবল টান দেওয়া যায়, ওইরকমভাবে আপনারা প্রিপারেশন নেবেন। আরেকটা কথা, আপনারা রোলার ব্রাশ দিয়ে আপনার ওয়ালে যত বেশি ঘষবেন আপনার আস্তর তত বেশি সুন্দর হবে। আর দেখুন ফাইনাল লুক কীরকম আসে এটা দেখতে। এই যে এইরকম দেখুন সুন্দরভাবে আমি পুরোটা ওয়াল এরকমভাবে আস্তর করে নিলাম।